তমলুকে জাস্টিস গাঙ্গুলির হার মানে শুভেন্দু অধিকারীর হার। শুভেন্দু অধিকারী নিজে চাইবেন যে কোনো ভাবে প্রাক্তন বিচারপতিকে জেতানোর, ফলে শাসক দল যেটা বলার চেষ্টা করছে ওনাকে নিয়ে যে ওখানে হারিয়ে ফেরানো হবে, এটা ভুল। আমার মনে হয় না এটা বিশ্বাসযোগ্য। দেবাংশুকে প্রার্থী করে হয়তো তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে একটা বিরাট চমক দিয়ে দিলাম, কিন্তু দেবাংশুকে প্রার্থী করে লোকালি কিন্তু একটা প্রবলেম তৈরি হয়েছে। মানে দেবাংশুকে প্রার্থী করে তৃণমূল বিপদে পড়েছে, অন্তত অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে। তুমি কি এইটা রিয়েলাইজ করলে? আমি আমার বলছি ভোটে জেতার কথা আমি বলতে পারবো না, কিন্তু হাওয়া পালস যা বুঝেছি তাতে করে জাস্টিসের মানে প্রাক্তন জাস্টিসের পক্ষে আমার মনে হচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। তমলুকের প্রচারে গেছিলেন আরামবাগ টিভির কর্ণধার শফিকুল ইসলাম, কিন্তু যে প্রচার পর্ব তমলুকের মানে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কেন্দ্রিক প্রচার পর্ব, নিঃসন্দেহে এখনই সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তৃণমূল এবং বাম নতুন এবং নবাগত প্রার্থী দিলেও তমলুকের আবহাওয়া ঠিক কেমন দেখলেন তিনি, এ নিয়ে কথা বলতে আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন স্বয়ং শফিকুল ইসলাম। তাহলে প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। অনেক দিন পর তোমার সাথে আমার দেখা। 1 নম্বর, 2 নম্বর হলো তমলুকে গিয়ে কি দেখলে এবং তমলুকে অভিজিৎ গাঙ্গুলির উন্মাদনা কি উপলব্ধি করলে? হ্যাঁ, অনেকদিন পর দেখা হচ্ছে তোমার সঙ্গে। তমলুকে আমি তো যখন গেলাম, আমি এখান থেকেই গেছি, একসঙ্গেই গেছি। গিয়ে যখন নামলেন দেখলাম, নামার আগেই দেখলাম সব রাস্তা থেকে ফুল টুল ছোঁড়া হচ্ছে। প্রথমে একটি মন্দিরে গেলেন, সেখানে দেখলাম বেশ উচ্ছ্বাস। তবে কালকে কিন্তু এরকম কোনো সভা টাবার ছিল না, বা রোড শো বা পথসভা এরকম কিছু ছিল না। ছিল মন্দিরে গেছিলেন, দরগাতে গেছিলেন, দুপুরে বাড়িতে খেলেন, তারপর একটা পার্টি কর্মী মিটিং করলেন, আর আসার সময় একটি জায়গায় চা খেলেন, কিছু লোকজন জড়ো হলেন। এর বাইরে কিছু ছিল না। আমি যেটা বুঝলাম ওখানে বিজেপির যে হাওয়া বুঝলাম, আমি মহিষাদল এলাকাতে গেছিলাম মূলত। ওখানে আমি আরো অন্যান্য জায়গার কথা বলছি, অন্যান্য জায়গায় যেমন বিজেপি করলে মানুষ বলতে ভয় পান, আমি কিন্তু ওখানে সেটা দেখলাম না। ওখানে মানুষজন কিন্তু প্রকাশ্যে বলছেন হ্যাঁ আমি বিজেপি করি, নো প্রবলেম। আমি এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি কোনো শাসনকে ভয় পান নাকি আপনারা? না, কোনো ব্যাপার নেই। মানে এটা একটা দেখলাম, মানে বিরোধী দলের তরফ মানে হিসেবে বিরোধী দলের পক্ষে একটা খুব পজিটিভ সাইন। যখনকার মানুষজন প্রকাশ্যে বলছেন যে আমরা বিজেপি করি, বিজেপির জন্য লড়বো, বিজেপি জিতবে, এটা প্রাক্তন বিচারপতির ক্ষেত্রে পক্ষে একটা খুব পজিটিভ দিক। এবার লোকজন জমায়েত ভিড় কেমন কি হচ্ছে সেটা আরো কয়েকদিন গেলে বুঝতে পারবো। তবে যেটা শাসক বলছে না যে ওখানে জাস্টিস গাঙ্গুলি গেলে হেরে ফিরবেন বা তাকে হারিয়ে দেওয়া হবে, এটা আমার মনে হয়নি। আর হারিয়ে দেওয়া হবে বলে যেটা কুণাল ঘোষরা বলার চেষ্টা করছেন শুভেন্দুকে ইঙ্গিত করে, এটা বাস্তবসম্মত আমার মনে হয় না। এই জন্য কারণ তমলুকে জাস্টিস গাঙ্গুলির হার মানে শুভেন্দু অধিকারীর হার। ওনাকে কিন্তু অন্য প্রশ্নের মুখে পড়তে হবে যদি সত্যি হেরে যান তমলুকে প্রাক্তন বিচারপতি। ফলে এটা দায়িত্বটা অনেক বেশি শুভেন্দু অধিকারীর। সুতরাং শুভেন্দু অধিকারী নিজে চাইবেন যে কোনো ভাবে প্রাক্তন বিচারপতিকে জেতানোর, ফলে শাসক দল যেটা বলার চেষ্টা করছে ওনাকে নিয়ে যে ওখানে হারিয়ে ফেরানো হবে, এটা ভুল। আমার মনে হয় না এটা বিশ্বাসযোগ্য। তবে আরো কয়েকদিন গেলে বুঝতে পারবো। আর আমি যে গেলাম ওখানে আমি কালকে তো ওদের কাউকে দেখতে পাইনি, যে তৃণমূলের বা অন্যদের প্রচার দেখতে পাইনি। যেটা ছিল সবটাই প্রাক্তন বিচারপতি কেন্দ্রিক। আর মনে হয়েছে যে বিজেপির মাটি ওখানে শক্ত। কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে দেখে বিজেপির বাইরে সাধারণ মানুষের উচ্ছ্বাস তুমি কিভাবে দেখলে? আছে উচ্ছ্বাস আছে। আমি কয়েকটা ক্ষেত্রে বলি, যেমন বাজারে বা মন্দির চত্বরে গেলে অন্য মানুষ দেখতে আসছেন, কারণ নাম শুনেছেন, বিচারের অনেক কাহিনী শুনেছেন, টিভিতে বক্তব্য শুনেছেন, কিন্তু দেখেননি। একটা আলাদা আবেগ, কোন প্রার্থী কি প্রার্থী না, আলাদা আবেগ। আর অনেকে তো বলছেন ভগবান চলে এসছেন, আমরা খুব খুশি, এরকম প্রার্থী আমরা পেয়েছি, আমরা খুব খুশি, এটা দেখলাম। এবং দরগাতে যখন গেলেন, দরগাতেও মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারাও একটা বেশ মানে উচ্ছ্বাস একটা প্রকাশ করলেন। ফলে ওনাকে ঘিরে একটা বাড়তি আবেগ কিন্তু আমি দেখতে পেয়েছি। এবার দেখা যাক ভোট বাক্সে সেটার কতটা কি প্রতিফলন ঘটে। তবে উনিও খুব দেখলাম খুশি। আমি বলেছিলাম যে আপনি তো হয়ে গেল, অনেকদিন জয়েন করেছেন, এখন কি বুঝছেন, ভুল জায়গায় চলে এসছেন, বেশ ছিলেন, আর এই ধকল সামলাতে পারবেন তো? এই তো ফর্সা হিসেবে এসছেন, 2 মাস পর কালো হয়ে যাবেন। না, আমি খুব এনজয় করছি, এবং আজকে তো নাকি বাইকে করে ঘুরবেন বলেছেন। তাহলে উনিও করছেন, এবং ওনাকে ঘিরে একটা উচ্ছ্বাস ওই দেখতে আসে। এবং আরেকটা কথা আমি বলতে ভুলে যাচ্ছিলাম, স্কুল
আমি তখন দেখছি স্কুল আছে না আশপাশে, স্কুলের সমস্ত টিচার ম্যাডাম সব গেটের সামনে দাঁড়িয়ে পড়ছেন, জাস্টিস গাঙ্গুলি যাচ্ছেন দেখবো বলে। অথচ স্কুল দুর্নীতি মানে স্কুলের নিয়োগ দুর্নীতি নিয়ে যত বেশি উনি মানে প্রচার পেয়েছেন, পরিচিতি তৈরি হয়েছে। তো ওই মানে অন্য জগতের মানুষ, হয়তো পলিটিক্যাল কালার অন্য, কিন্তু জাস্টিস গাঙ্গুলি আসছেন, মানে প্রাক্তন বিচারপতি আসছেন, দেখা, এই আবেগটা কিন্তু ছিল। তোমার সাথে কি ব্যক্তিগতভাবে কথাবার্তা কিছু হলো, মানে এই ভোট নিয়ে, প্ল্যানিং নিয়ে তুমি কি বললে, কোনো মজাদার কথা? আমার সঙ্গে তো ওনার যোগাযোগ ছিল আগে থেকে, আমি তো ওনার বাড়ি থেকে কালকে গেছি, একসঙ্গে গেছি, মাঝপথে টিফিন করেছি, খেয়েছি, যাতায়াতের পথে অনেক কিছু হয়েছে, চা খেয়েছি। তো আমার মাঝে মাঝে যেটা জানার চেষ্টা করেন যে আপনি কি বুঝছেন, আমি যা বুঝছি ভালোই বুঝছি, শুধু আপনাকে লড়াইয়ে টিকে থাকতে হবে। আর মানে এমন একটা জগতে ছিলেন, সেখান থেকে এরকম একটা টাফ ফিল্ড, এত প্রচার, শরীর খারাপ হয়ে গেলে মুশকিল, শরীর সম্পর্কে সচেতন থাকতে হবে। তো ওনার সব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সব দেওয়া হচ্ছে কোনো, যা শুনলাম, তো ওইগুলো বললাম। আর দেখুন, উনি হচ্ছেন আইনের লোক, বিচারের লোক, কিন্তু আইনের মারপ্যাচ হয়তো বোঝেন, কিন্তু রাজনীতির মারপ্যাচ তো অতটা বোঝেননি। উনি কখনো কখনো বলছিলেন যে আমার সঙ্গে না, যেটা আমি দেখি, আমি লোককে দেখলে চিনতে পারি যে এই লোকটা ঠিক না ভুল, আমি যদি দেখি লোকটা ভুল আমি তাকে এড়িয়ে যাব। আমি বললাম আপনার চোখ ঠিকই, কে ভণ্ড কে আপনি চোখে দেখে বুঝতে পারবেন, কিন্তু আবার পলিটিক্স এমন, সকলকে যদি এড়িয়ে চলেন আবার আপনি টিকতে পারবেন না। মানে এই পলিটিক্সে তো বেশিরভাগ লোকই তো গন্ডগোলের, তো সেজন্য আপনাকে একটু যা কিছু করতে হবে কৌশলে করতে হবে। খুব সৎ মানুষ, তো সৎ মানুষ, সুতরাং দৃষ্টিতে যা খারাপ মনে হচ্ছে খারাপ বলে দেবেন, যেটা করতেন আর কি এজলাসে। কিন্তু ওইসব করলে পলিটিক্স আর হবে না, পলিটিক্সের অনেক মারপ্যাচ আছে, অনেক কিছু ভাবতে হয়, কৌশল করতে হয়। এগুলো আমার নজরে যেগুলো মনে হয়েছে, উনি অনেক জ্ঞানী মানুষ, সবার মধ্যে একটা পলিটিক্যাল সত্তা থাকে, সেই হিসেবে উনি এগোচ্ছেন, এই আর কি। এবার আমাদের যা অভিজ্ঞতা, আমি এলাকায় আগে গেছি, সেসব অভিজ্ঞতা জানার চেষ্টা করতে হবে, যেগুলো আর কি আমার হয়েছে অফ দ্য ক্যামেরা, সেগুলো আলোচনা হয়েছে। আর একটা বিষয় হলো, ওনার একটা কি আমি দেখি গুণ, আমরা যতই ছোট হই, যাই হই না কেন, যে যা বলছে উনি কিন্তু শোনেন, গুরুত্ব দিয়ে শোনেন, এটা একটা খুব পজিটিভ দিক। যে ও কি বলছে, দুদিনের ছেলে বা অল্প বয়স, এটা না, প্রত্যেকের কথা কিন্তু গুরুত্ব দিয়ে শোনেন এবং নিজে বিচার করেন। আসলে ওনার কাজটাই তো শোনার ছিল, শুনে বিচার করা, সেটা উনি শোনাটা একটা অভ্যাস। এটা একটা অপোজিটে যে প্রার্থী, বিপরীতে যে প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং সায়ন ব্যানার্জি, আলটিমেটলি হাওয়া কিভাবে দেখলে? এবং এই দেবাংশু, মানে আলটিমেটলি যদি আমি ধরেও নিই শাসকের প্রার্থী দেবাংশুই ওনার প্রধান প্রতিপক্ষ, সেটাকে অ্যানালাইসিস কিভাবে করো? তো রেজাল্ট কি হবে আমি কিন্তু এখনই বলতে পারবো না, কারণ এখানে মানুষের মন একরকম হয়, ফটো একরকম, মানে ওই রকম হয়, রেজাল্ট উল্টে যায়। এই অদ্ভুত একটা এখানে মানে স্ট্র্যাটেজি চলে, পঞ্চায়েত নির্বাচন চলে, সুতরাং রেজাল্ট কি হবে আমি বলতে পারবো না। কিন্তু আমি যেটা বুঝলাম দেবাংশুর ক্ষেত্রে, দেবাংশুকে প্রার্থী করে হয়তো তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে একটা বিরাট চমক দিয়ে দিলাম, কিন্তু দেবাংশুকে প্রার্থী করে লোকালি কিন্তু একটা প্রবলেম তৈরি হয়েছে। লোকালে যারা বড় নেতা, আমি নাম নিচ্ছি না কারণ তারা আবার বিতর্কের মধ্যে পড়বেন, তারা অনেকে নাকি ক্ষুণ্ণ, আমি যেটা খবর পেলাম তারা ক্ষুণ্ণ, তারা দেবাংশুর ব্যাপারে উৎসাহী নন, দরকার নেই, মানে চলে গেলে, এখানে হেরে চলে গেলে ভালো হয়। তো মানে এই যে একটা সেকশন, যখন দলের একটা সংগঠন, দেবাংশু দূর থেকে গিয়ে ওখানে দাঁড়িয়েছেন, কিন্তু যখন লোকাল যারা জেতাবেন, যারা ভোটটা করাবেন, যদি তারা মানে ইচ্ছা প্রকাশ না করেন, তাহলে কিন্তু খুব টাফ হয়ে যাবে। দেবাংশু হয়তো প্রচুর ছোটাছুটি করবেন, অনেক সভা করছেন, প্রচার করছেন, কিন্তু লোকাল নেতৃত্বের মধ্যে যদি একটা গাছড়া ভাব হয়, এদের তো ভোটটা না করালে তো জিততে পারবেন না, নর্মাল ভোটে তো জেতা যায় না, শাসকের তো খুব কঠিন হয়ে যায় জেতাটা। তো সেখানে যদি লোকাল নেতৃত্বের যোগটা না থাকে, বিচ্ছিন্ন ভাব থাকে, তাহলে কিন্তু মুশকিল। কিন্তু আমি সেরকম বিচ্ছিন্ন ভাবটা ওখানে গিয়ে বুঝতে পারি। দেবাংশুকে প্রার্থী করে তৃণমূল বিপদে পড়েছে, অন্তত অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে, তুমি কি এইটা রিয়েলাইজ করলে? না, তৃণমূলকে চমক দিতে চেয়েছিল যে একটা বাচ্চা, ইয়াং জেনারেশন, ইয়াং চাকরি, বলেছেন না নেত্রী, যে যারা সব চাকরি প্রার্থী, তার ছাত্র, তাদেরকে নিয়ে হারাবো, ওইরকম ভাবনায় ছিল যে দেবাংশুকে প্রার্থী করবো, তার সঙ্গে সবাইকে নিয়ে যাব। আমার মনে হয় ওটা কাজের হবে, কারণ আলটিমেটলি অর্গানাইজ করতে হবে। আর ওখানে মেদিনীপুরের লোক বুঝতে পারছেন, খুব জেদি লোক হন, খুব জেদি লোক হন ওনারা। যখন এবার জাস্টিস গাঙ্গুলির এত সব জেনেছেন, শুনেছেন, ফলে ওই সস্তায় বাজিমাত করার যে পলিসি, সেটা মনে হয় হবে না, কারণ লোকাল সংগঠন খুব একটা মজবুত নেই। আমি মহিষাদলে গেলাম, তৃণমূল কংগ্রেসের কিছু জিনিস দেখলাম বটে, কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবটা কিন্তু খুব একটা দেখিনি। তার অন্যতম কারণ কিন্তু ক্যান্ডিডেট। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস।
নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। তৃণমূল কংগ্রেসের সংগঠন মজবুত নেই, মানে এইটা তো আমাদের রাজ্যের কোনো জায়গাতেই আমরা শুনিনি এর আগে। ফলে তমলুকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিটাই তাহলে ফ্যাক্টর হয়ে যাচ্ছে সংগঠন ও ডিলেমের জন্য, কি মনে হচ্ছে? না, তৃণমূলের সংগঠন বলতে কি, সংগঠন বলতে ওই রকম সংগঠন আছে, লিটল মাইনি নিশ্চয় আছে। আর মানে সব রকম মানুষকে নিয়ে চলা, আমি সেটা বলছি। আমি বলছি যে সংগঠন হয়তো আছেও, কিন্তু দেবাংশ একটা ফ্যাক্টর, দেবাংশকে ওখানে প্রার্থী করা নিয়ে সংগঠনের মধ্যে একটা বিভাজন এসছে, যেটা আমার কোথাও মনে হচ্ছে। আর উল্টো দিকে জাস্টিস গাঙ্গুলি, যেমন সংগঠন এই যে কেন অগোছল আমার মনে হয়েছে, এটা দুটো কারণ। একটা হচ্ছে যে নিজেদের প্রার্থী নিয়ে সমস্যা, আর দ্বিতীয়ত অবশ্যই জাস্টিস গাঙ্গুলি একটা ফ্যাক্টর, একটা ইমেজ, যে ওনার সম্পর্কে কি বলবো, জোর জবরদস্তি বলা যাচ্ছে যে উনি পলিটিক্সে আসবেন বলে এইসব অর্ডার করতেন, কিন্তু এটা তো একটা এক ধরনের জোর করে বলা। একদিকে বলা হচ্ছে তুমি চুরি করেছো, তুমি চোর, তোমার এই চুরি হয়েছে, আর অন্যদিকে বলা হচ্ছে উনি এইভাবে মন্তব্য করতেন, সুতরাং ওনার পলিটিক্যাল কানেকশন ছিল। এই অ্যাটাকটা তো খুব সফট হয়েছে, ওই অ্যাটাকটা তো খুব একটা জোরালো অ্যাটাক হচ্ছিল না। কি বলবেন তারা জাস্টিসের বিরুদ্ধে? ফলে এটা একটা ব্যাপার। অন্য কেউ হলে হয়তো অন্য কিছু বলতেন, শুভেন্দু দাঁড়ালে হয়তো অন্য কিছু বলা হতো, ওনার বিরুদ্ধে সেটা দেখাতে পারছে না। তো সেই হিসেবে মানে যেন হাল ছেড়ে দেওয়া বলে আমার কোথাও মনে হয়েছে। যারা বিজেপির লোকেরা এখন আছেন তারা বলছেন 1.5-2 লাখ ভোটে জিতবেন কমপক্ষে। আমি আমার বলছি ভোটে জেতার কথা বলতে পারবো না, কিন্তু হাওয়া পালস যা বুঝেছি তাতে করে জাস্টিসের মানে প্রাক্তন জাস্টিসের পক্ষে আমার মনে হয়েছে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836 499 678 নম্বরে।